আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা আমার মেয়ে এখানে সে একটু বাইরে বেড়াতে যাবে। তো আমার মেয়ে বলতেছে গাড়ি নিয়ে সে বেড়াতে যাবে। দেখি কোথায় যায়, চলেন আমরা একটু ঘুরে আসি বিকালবেলা। আজকের আবহাওয়াটা অনেক অনেক ভালো ছিল আবহাওয়াটা। তো আপনারা সবাই জানেন যে আমি আসলে গ্রামের সৌন্দর্য ভিডিও করি। চলেন আমরা একটা জায়গায় যাই। ওখানে এখন যেহেতু ধান কাটার সময় আমাদের এইদিকে আশেপাশে অনেক জমি। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চাতাল। চলুন যাই দেখে আসি। তো এটা হলো আমাদের বাসা থেকে বের হয়ে রাস্তার এই পাশে অনেক এই যে চাতাল আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার এই পাশে অনেক জমি আছে। এই তো চলে আসছি চাতালে। আমার মেয়ে এখন গাড়িতে খেলবে। এখানে চাতালে মানুষ ধান শুকাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাতালে তারা ধান শুকাচ্ছে। চাতালে ধান শুকায় তারা হচ্ছে আজকে ভাঙবে না, কারণ ধান শুকাতে কয়েকদিন সময় লাগে। আর ওনারা চাতাল থেকে ধান হচ্ছে পাশেই একটা মিল আছে, সেখানে রাখতেছে। পরে আবার তারা ধান মানে ইয়ে করবে আর কি, শুকায়ে সেখানে নিয়ে যে ভাঙবে একবারে। তো পাশাপাশি চাতাল থাকা অনেক সুবিধার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক ধান গাছ এবং বেগুন গাছের ক্ষেত। বেগুন কিছু ধরছে। চলেন আমরা সেখানে বেগুন গাছগুলো একটু দেখি। বেগুনে অনেক আয়রন আছে, যা শরীরের জন্য অনেক উপকারী। তো আমরা হচ্ছে যেই মিলটার কথা বললাম সেটা হলো চাতাল থেকে। এই ভাইটা সেই জায়গাতে মানে সেই মিলটাতে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে চাতাল থেকে একদম কাছে। মানে তারা এই ধানগুলা নিয়ে যায় আজকে সেই মিলে রাখবে এবং কালকে আবার আসবে। ধান শুকানো হয়ে গেলে একবারে মিলে ভাঙ্গাইয়ে নিয়ে যাবে। একটা চাতালের পাশাপাশি একটা মিল থাকা অনেক উপকারের আসে আর কি। তো চলেন আমরা মিলটাকে একটু দেখাই, কিন্তু মিলের ভিতরে হয়তো ঢুকতে পারবো না। আশেপাশে থেকে দেখি। গ্রামে যাদের বাসা তারা সবাই জানেন যে গ্রামের আশেপাশে যদি একটা মিল থাকে আর একটা যদি চাতাল থাকে, তাহলে মানুষের কত উপকার হয়। অনেক দূরে যেতে হয় না, আশেপাশে কাজ করে আর কি সেগুলা সারা যায়। তো মিলটা হচ্ছে এই তো সামনে, মানে চাতাল থেকে খুব কাছে। তো যাদের দূরে বাসা তারা চাতালে আসে, ধানগুলো শুকায়ে একবারে মিলে কুটে তারা বাসায় নিয়ে যায় আর কি। তো এতে পরিশ্রম অনেক কম হয়। এই যে একটা চাচা আসলো, উনি মনে হয় সরিষা ভাঙাবে, চাতালে গেল। তো এই যে ভাইটা যিনি ধান নিয়ে গেছিল, ভাইটা আবার ধান নিতে আসছে। তো বন্ধুরা এখানে আমরা চাতালের পাশে দেখতে পাচ্ছি যে আর একটা বাসা, আর তারা বাসার আঙ্গিনায় এরকম আলু গাছ লাগাইছে। গাছ মানে আলু লাগাইছে। গাছগুলো একটু ছোট ছোট, আর একটু বড় হলে ভালো হয়। তো এই পাশে তারা আরো মরিচ লাগাইছে, ছোট ছোট মরিচ গাছ মানে লাগাইছে অনেকগুলা। দেখে অনেক ভালো লাগতেছে। তো
তো বাড়ির আঙ্গিনায় যদি আপনাদের এরকম জায়গা থাকে তাহলে কিন্তু আপনারাও জায়গাটা ঘিরায় নিয়ে এভাবে আঙ্গিনায় সুন্দর করে গাছ লাগাতে পারেন। এটা হচ্ছে আলুর গাছ। আলুর গাছগুলো যখন বড় হবে তখন অবশ্যই আমি আপনাদের আর একটা ভিডিওতে শেয়ার করব। গাছগুলো মোটামুটি বড় হয়েছে, খুব বেশি বড় হয় নাই। তো গ্রামের পরিবেশ এরকমই, কোথাও যদি একটু জায়গা থাকে মানুষ চেষ্টা করে যে সেই জায়গাগুলো ফেলে না রাখার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাউ গাছও তারা লাগাইছে, কয়েকটা লাউ গাছ উঠবে। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।